7টা 8টা করে বীজ দিচ্ছি। মাঠের কাজ খুব এখন রাখা আছে, বাড়িতে করে আর বসে গেলাম। চিহ্ন দিয়ে রাখা, ওই যে সার দেওয়ার পরে যেটা আমরা চিহ্ন দিয়ে যাই এইটাই। মানে আবার খড় দিতে হবে মাদা দিয়ে দেওয়ার পরে, তারপরে আবার পুরো মাঠ জুড়ে খড় বিছিয়ে দিতে হবে। মাদা দেওয়ার পরে জল দিতে হবে। বন্ধুরা, এটা আমরা বলি আমাদের আঞ্চলিক ভাষায় জলমাচা, অনেকে চৌবাচ্চা বলি, জলের চৌবাচ্চা, আবার জলের আমরা ভেড়াও বলি। তো সেটা তৈরি করছে আমার ভাইরা। বন্ধুরা, কিছু শশা মাদা তো দেওয়া হয়ে গেছে, আর এখনো আবার দেওয়া চলছে। তো একটা চৌবাচ্চা ছিল, ওর থেকে জল নিয়ে মাদা দেওয়া চলছে। আর মানে অনেক বড় জমি তো, তাই দুটো জলমাচা তৈরি হচ্ছে, তাই অন্যদিকে আর একটা তৈরি হচ্ছে জলমাচা। মাঠে যে আম গাছ, বানর কি করে আম খেয়ে, এত আম খেয়ে ফেলেছে, সব আর পাকা হয়ে গেছে। একটু আর এইখানটায় কি আরাম, সবাই আমরা মাঠ থেকে এসে এখানে একটু বসি, ভীষণ ভালো লাগে। বৃষ্টি তো সব জায়গায় হচ্ছে গো, শুধু আমাদের এইখানটাই হয়নি। বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি হবার, কিন্তু হয়নি। আমাদের যে বৃষ্টি চাই, আমাদের কিন্তু বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, জল খাও, একটু আরএসের জল খাও, নয়তো জল বয়ে বয়ে তো দুর্বল একদম। এই যে গাছ উঠে গেছে, শশা গাছ কিন্তু উঠতে শুরু করেছে, দুপাতা হয়ে গেছে। দু টাইমে কিন্তু আমাদের জল দিতে হবে। সারাদিন এই মাঠে জল দিতে দিতে আমাদের একদম অবস্থা খারাপ হয়ে যায়। আর একটু বেশি না জল দিলে গরমে গাছগুলোও কি করে বাঁচবে, আমরাই থাকতে পারছি না গরমে। এত গরম, তার উপরে 15 লিটার করে জল ধরে আবার জল দিতে, প্রত্যেকটাতে গাছ উঠে গেছে।
ছায়া যেদিকে যাচ্ছে ওও সেদিকেই যাচ্ছে। কি বলতো, একটু ছায়া চাইছে। এই কুকুরটাকে কে দৌড়া দিয়ে বেরিয়েছে বলো? হ্যাঁ, চলো চলো চলো, ঘাস খেয়ে নাও, ঘাস খেয়ে নাও, বাড়ি যেতে হবে তো। এটাকে কি বলে জানো বন্ধুরা? সাঙা করে জল। কেউ তুলে দিচ্ছে, কেউ আবার একটু একটু করে আমরা বয়ে নিয়ে যাচ্ছি। এখন পায়ে নিয়ে যাচ্ছি, আর ওই মাথাতে জল দিতে হবে, মাথা থেকে জল তুলে নিচ্ছে। 1.5 বিঘে জায়গা, আমাদের 1.5 বিঘে জায়গার জন্য দুটো মাচা তৈরি করা আছে। কিছুটা জল তুলে নিলাম, মাচাটা খালি হয়ে গেল, আবার জল দিতে হবে। আর এই যে মিনি আছে, এটা মিনি তার, এটা 4টা মিনি আছে, তার দিয়ে চারদিকে লাগিয়েছি। এখান থেকে আমরা জলটা মাচাতে চলে যাচ্ছি। বন্ধুরা, জল মাচাতে জল ভরা হচ্ছে, তারপরে এখানে তার দিয়ে সেট করা আছে, ওর মধ্যে জলটা জমা হচ্ছে, তারপরে এখানে 4টে মুখ লাগানো আছে। ওই মুখ থেকে সমস্ত জলগুলো ডাইরেক্ট পাইপের মধ্যে দেওয়া আছে, একটা মাছ লাগানো আছে। পাইপটা নামানো হবে, জলটা কি করে উঠবে? পাইপ তো আর নামাতে পারবে না, পড়ে যাবে। তাই এই 5টা পাইপের মধ্যে দেওয়া আছে, আর এসে জল এসে এই জল মাচাতে চলে। আর আমাদের 1.5 বিঘে চাষের জন্য কি করেছি আমরা, মানে ওই জমির 2 দিকে দুটো জল পাতা করা আছে, এদিকে একটা ওদিকে একটা, দুটোই একসঙ্গে কিন্তু ভরা হয়ে যাচ্ছে। কারণ নদী থেকে যখন জল উঠে তখন অনেক জলের পরিমাণটা একটু বেশি হয়ে যায়। তাই ওরকম যারা যারা চাষ করেছে প্রত্যেকের ওই রকম মাচা করা আছে, প্রত্যেকের সবজি ক্ষেতের মাচাতে জল দিতে হয়। না, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, আমাদের অন্য একটা মাঠে কাজ হচ্ছিল ওইদিকে, তাই আমরা একটু দেরি করে পৌঁছেছি। নয়তো মানে কি বলবো, যারা প্রত্যেকের বাড়িতে একটু চাষ আছে, মনে হবে যেন মেলা হচ্ছে, জল দেওয়ার মেলা। প্রত্যেকের ঘরে তো জল দিতে আছে, বাড়ির বউ মেয়ে সবাই, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই মাঠে চলে এসে কাজ করে, তো দেখতেও খুব সুন্দর লাগে গো। সকালে হয় বেশি আর বিকেলে হয়, আমরা একটু আজকে বিকেলে কিছু করতাম, খালি খালি লাগে, খুব আরাম লাগছে, হাঁটতে আসতে, এত গরম।